আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের রেসিপিতে থাকছে মেয়োনেজ ছাড়া খুবই সহজ একটা রেসিপি। একটা ব্রেকফাস্ট বানাবো। এটা করতে কিন্তু আপনাদের ঘরে থাকা কয়েকটা উপকরণ হলেই চলবে। তার আগে আমার নতুন চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। 1/3 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিব এখানে 1/3 টিস্পুন। এখন ডিমগুলোকে আমি এরকম মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দেন নেক্সট স্টেপে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তেল গরম হয়ে গেলে আমি ওই ডিমটা ছেড়ে দিচ্ছি। আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ঠিক এইভাবে নাড়তে নাড়তে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। স্ক্র্যাম্বল এগ কিন্তু হয়ে গেছে। নেক্সট আমি একই ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। তারপর ছোট পিস করে কেটে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ। দিয়ে দিব 2 টেবিল স্পুন ছোট পিস করে রাখা কাঁচামরিচ দিয়ে ভালো মতো সটে করে নিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসছে। বাদামি হয়ে আসলে আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিয়ে দিব। দেন অ্যাড করে দিব আমি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। টমেটো সস দিব 2 টেবিল স্পুনের মতো। চিলি ফ্লেক্সটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যতটুকু ঝাল খান। ভিনেগার দিব 1 টেবিল স্পুন। সয়া সস দিব 1 টেবিল স্পুন। দিয়ে এগুলোকে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেন এখানে ওই স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো মতো একদম ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেলে আমি দেন এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিব। দুধে আমি 1 চা চামচ ময়দা অ্যাড করেছি। এটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। ময়দাটা অ্যাড করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। দেন এখানে অ্যাড করব আমি সবুজ এবং লাল ক্যাপসিকাম খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ক্রিমিয়েস্ট একটা টেক্সচার হয়েছে। আমাদের স্যান্ডউইচের ফিলিংটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন আমি একটা ট্রেতে 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ফিলিংটা এখন দিয়ে দিব। এই ফিলিংটা কিন্তু খুবই ক্রিমিয়েস্ট হবে। এটা থাকলে আপনাদের আর এক্সট্রা কোনো মেয়োনেজ দিতে হবে না। এই স্যান্ডউইচটা খেতে এত মজার যে আপনারা একবার বানালে রেগুলার ব্রেকফাস্টে এটা খেতে যাবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার ফিলিংটা দেওয়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এই স্যান্ডউইচের টেস্টটাকে আরও 10 গুণ বেশি বাড়াতে আমি এখানে অ্যাড করব স্লাইস চিজ। চিজটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা ইচ্ছা করলে এটা বাদও দিতে পারেন, অথবা যার বাসায় যে চিজ আছে সেটা ব্যবহার করতে পারেন। মজারেলা চিজও কিন্তু এক্ষেত্রে খুব ভালো যাবে। ব্রেডের স্লাইসগুলো আমি এখন রেডি করে ফেলেছি। আমি নেক্সট স্টেপে স্যান্ডউইচগুলিকে টোস্ট করে নেব। এই স্যান্ডউইচের একটা বিশেষত্ব হচ্ছে এটা আমি ঘিতে টোস্ট করব। আপনারা ইচ্ছে করলে বাটারেও করতে পারেন। ঘিটা হিট হয়ে আসলে আমি এখানে স্যান্ডউইচগুলি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। উপরে কিছুটা ঘি মেখে দিচ্ছি। আমার কিন্তু ঘি দিয়ে করলে স্যান্ডউইচটা অনেক বেশি ভালো লাগে। আমি এর জন্য ঘি ব্যবহার করছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার ঘি কিন্তু মাখা হয়ে গেছে। আমি এখন এভাবে উল্টে দিব স্যান্ডউইচগুলো। স্যান্ডউইচের এক পাশ কিন্তু হয়ে গেছে, উপরে ক্রিস্পি ভাব চলে আসছে। স্যান্ডউইচটা পুরো রেডি। আমি 2 পাশে এরকম করে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা আপনাদেরকে কেটে দেখাবো ভিতরে কতটুকু ক্রিমি হয়েছে। এটা কিন্তু সকালে কিংবা বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, যে কোনো জায়গায় আপনারা সার্ভ করতে পারবেন। কাটার পর পিসটা দেখুন
আমি একটু ভেতরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়াও, কতটুকু ক্রিমি একটু দেখেন। এই স্যান্ডউইচটা কিন্তু মানে আমার খুবই পছন্দ। আপনারা বাসায় মাস্ট ট্রাই করবেন। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।